কি চোট লাগা বা কেটে যাওয়া ঘায়ের মাংস পূর্ণ হচ্ছে না, ফোলা কমছে না, শক্ত হয়ে রয়েছে? 1 মাস বা 3 মাসের পুরনো ঘা, সঙ্গে কি ব্যথাও রয়েছে? সেই স্থান পচে ক্ষত হয়ে রয়েছে। সেই ক্ষতকে নিমেষের মধ্যে নতুন মাংস গজিয়ে পূরণ করে নিয়ে আসবে এই মেডিসিন। এই এক নতুন এবং ভিন্ন ধরনের ভিডিও। এই মেডিসিনে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোটিওলাইটিক এনজাইম এবং এনজাইমের অ্যাকশন বা কাজ। এর সঙ্গে আপনারা আরো এনজাইম সম্পর্কে ডিটেলস ধারণা পেয়ে যাবেন, যা আগে আপনারা কোনো ভিডিওতে পাননি। এই সিমটমগুলিকে সারিয়ে তোলার জন্য মাত্র এক ধরনের ওষুধই যথেষ্ট। তাই আবারও বলছি, ওষুধ সম্পর্কে যত বেশি ধারণা রাখবেন আপনার চিকিৎসা ঠিক ততটাই বেটার থেকে আরো বেটার হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক ওষুধ সম্পর্কে ডিটেলস ধারণা বা এই ট্যাবলেট কেন ব্যবহার করবেন। কম্পোজিশনগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রোটিওলাইটিক এনজাইম, এটি হলো একটি উৎসেচক যা প্রোটিনকে ভেঙে ছোট ছোট পেপটাইড বা অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এর প্রধান কাজ হচ্ছে হজম, রক্ত জমাট বাঁধা ও কোষের কার্যকাল। এছাড়াও কোষের ভেতরে প্রোটিন ভাঙা ও নতুন প্রোটিন তৈরিতে ভালো কাজ করে, আরও প্রদাহ কমাতে এবং ফাইব্রিন ভাঙতে সাহায্য করে। এই এনজাইমের 4টি ভাগ। এই 4টি ভাগে কি কি রয়েছে জেনে নেওয়া যাক। ব্রোমোলাইন, এটি এক ধরনের প্রোটিওলাইটিক এনজাইম। এর প্রধান কাজ হচ্ছে ফোলা, ব্যথা বেদনা ও মুরগির যন্ত্রণা কমাতে সাহায্য করে। 2 নম্বর, পাপাইন, এটি হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, পেঁপে থেকে পাওয়া যায়। এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন ভাঙতে সাহায্য করে, হজমে সহায়তা করে। 3 নম্বর, প্রোটেজ, এটি এক ধরনের উৎসেচক বা প্রোটিনকে ভেঙে ছোট ছোট পলিপেপটাইড বা অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এর প্রধান কাজ হচ্ছে হজম প্রক্রিয়াকে ঠিক রাখা, রক্ত জমাট বাঁধা ও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে। রিউটিন, এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি এনজাইম, যার প্রধান কাজ হচ্ছে মুরগির শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও রক্ত নালীর প্রাচীরকে শক্তিশালী করতে এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধে সহায়তা করে। এরপর আসি আমরা এনজাইমেটিক অ্যাকশনে। এই এনজাইমেটিক অ্যাকশন কি কি, অর্থাৎ কাজ কি কি। 1 নম্বর, রিমুভস ড্যামেজ টিস্যু। কোনো কারণে যদি মাংসের কোষ, কলা বা টিস্যু ড্যামেজ হয়ে যায়, কি কারণে হতে পারে, যেমন কেটে গেলে, ফোড়া হলে, অপারেশন করলে, পুড়ে গেলে, ঘা হলে, এই ড্যামেজ টিস্যুকে পুনরুজ্জীবিত বা রিপেয়ারিং করার জন্য খুব ভালো কাজ করে এই কম্পোজিশন। 2 নম্বর, রিডিউস সেল, কেটে যাওয়া বা ক্ষতস্থান বা নানান কারণে ফুলে যাওয়া অংশকে আবার নরমালে নিয়ে আসতে সাহায্য করে এই এনজাইম। 3 নম্বর, ইমিউনো মডুলেটরি, এই এনজাইমের মেন ভূমিকা হচ্ছে মোরগ বা মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে, যার ফলে অতি সহজে মোরগ মুরগিকে রোগের শিকার হতে হয় না। 4 নম্বর, টিস্যু রিজেনারেশন, কোনো কোনো কারণে মোরগ মুরগির টিস্যু ড্যামেজ হয়ে যায়, রিজেনারেশন করতে অর্থাৎ পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করে এই প্রোটিওলাইটিক এনজাইম। 5 নম্বর, ফাইব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি, কোনো কোনো সময় ইনফেকশনের জায়গা অনেকাংশই ফুলে যায় এবং ইটের মতো শক্ত বা পাথরের মতো শক্ত হয়ে যায়। এই শক্ত অবস্থাকে আবার পুনরায় নরমালে নিয়ে আসার জন্য এই এনজাইমের ভূমিকা রয়েছে অপরিসীম। 6 নম্বর, অ্যান্টিথ্রম্বোটিক অ্যাক্টিভিটি, অনেক সময় মোরগ মুরগির ইনফেকশন অধিক মাত্রায় বেড়ে গেলে দেহের তাপমাত্রা বা টেম্পারেচার কমে যায়। এই বডি টেম্পারেচারকে নরমাল বা সামঞ্জস্য রাখার সাহায্য করে এই প্রোটিওলাইটিক এনজাইম। ওষুধের ডিটেলস তো জানা হয়ে গেল, এবার জানতে হবে ওষুধের নাম কি। এই ওষুধের নাম হচ্ছে টিস্যু হিল। এই টিস্যু হিল ট্যাবলেটের কম্পোজিশন সম্বন্ধে জানা হলো। তবে এই ট্যাবলেট বা বোলাসের টোটাল এনজাইমেটিক অ্যাক্টিভিটি কি পরিমাণে রয়েছে না 40,000 আয়ু অর্থাৎ 40,000 ইন্টারনেট ইউনিট। এই ট্যাবলেট কি পরিমাণে খাওয়াবেন। মুরগির ওজন 4 থেকে 6 কেজি হলে 1/4 অর্থাৎ একটি ট্যাবলেটকে 4 ভাগ করে সকাল ও রাত্রি। আবার মুরগির ওজন 1 থেকে 3 কেজি হলে 1/6 অর্থাৎ একটি ট্যাবলেটকে 6 ভাগ করে সকাল ও রাত্রি। ঘা অনুসারে এই ট্যাবলেট ব্যবহার করুন, যেমন
ছোট ঘা হলে 5 থেকে 7 দিন, বড় ঘা হলে 15 দিন পর্যন্ত এই ওষুধ খাওয়াতে পারেন। এই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, তবে ঘা যতই বড় হোক না কেন মাংস গজিয়ে সেই স্থান পূরণ করবেই, এটা নিশ্চিত, যদি সঠিক মাত্রায় ওষুধটি ব্যবহার করা হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করুন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আর এই পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।